নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। বারাসাতের ময়নাগদিতে 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ড। রাস্তার ধারে একটি গাড়ির সরঞ্জামের বন্ধ দোকান থেকে আগুনের ফুলকি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বারাসাতের বিজেপি বিধায়ক শঙ্কর চ্যাটার্জি। তবে দোকানটি বন্ধ থাকায় কোনো হতাহতের খবর মেলেনি। এখানে হচ্ছে এটা কার এডিশন ছিল, এটা বন্ধ ছিল। হঠাৎ করে ধোঁয়া বেরোচ্ছে বলে সাইডের লোকগুলো এগুলো ভাঙলো। ভাঙার পরে এখানে দেখলো যে পুরো আগুন লেগে গেছে। তারপরে দমকলকে খবর দেওয়া হলো, ওরা তাড়াতাড়ি আসলো। আসার পরে এখানে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। কিভাবে আগুন লাগলো? কি এখনো কিছু সেটা জানি না। আমরা প্রায় দেখছি 5-6 মাস ধরেই বন্ধ আছে এটা। আজকে সব কম্বাস্টেবল ম্যাটেরিয়াল স্টোর ছিল, যে কোনো কারণেই হতে পারে, ইলেকট্রিসিটি থেকে হতে পারে বা যে কোনো, এটা বলা মুশকিল এখন। ওই তো গাড়ি করার জন্য যে ডেকোরেট করার জন্য যে সব সরঞ্জামগুলো এক্সিন টেক্সিন এসব আরো সব সরঞ্জাম। হ্যাঁ, ঠিক আছে। দুটো ইঞ্জিন কাজ করছে, এমনিতে কোনো রিস্ক বা ভয়ের কিছু নেই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একদম এখান থেকে স্প্রেড করার কোনো অপশন ছিল। গোডাউনটা বন্ধ ছিল। প্রাথমিক যে আশা করা যাচ্ছে শর্ট সার্কিট থেকেই একটা ঘটনা ঘটেছে। পিছনে প্রচুর চায়ের দ্রব্য, প্লাস্টিক ছিল, জানের ধোঁয়াটা বেশি হচ্ছে, প্রচুর ধোঁয়া হচ্ছে এলাকায়। ফায়ার ব্রিগেড অতি দ্রুততার সঙ্গে চলে এসছেন এবং কন্ট্রোলে আনার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। ধোঁয়াটা বেশি হচ্ছে। একটা আনন্দের খবর যে কোনো মৃত হয়নি, কেউ আগুনে পড়েও নি, যে দোকান বন্ধ ছিল। আমি ধন্যবাদ জানাবো ফায়ার ব্রিগেডকে, সঙ্গে সঙ্গে খবর পেয়ে দেরি না করে অতি সক্রিয় ভূমিকা নিয়েছে আগুন নেভানোর কাছে এবং এলাকাবাসী সহযোগিতা করছে আগুন নেভানোর কাছে।